সংসদের মেয়াদ 4 বছর। এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিশন। এর মধ্যে একটি হবে নিম্নকক্ষ জাতীয় সংসদ এবং আরেকটি উচ্চকক্ষ। উভয় কক্ষের মেয়াদ হবে 4 বছর। আর একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে দুবারের বেশি হতে পারবে না। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না। এছাড়া সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কমিয়ে 21 বছর করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। বর্তমানে জাতীয় সংসদের মেয়াদ 5 বছর, আর সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ন্যূনতম বয়স নির্ধারণ করেছে 25 বছর। একজন ব্যক্তির প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে কোনো বয়স নির্ধারণ করা নেই। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন আজ বুধবার প্রধান উপদেষ্টাদের কাছে তাদের সংস্কারের সুপারিশ সংবলিত প্রতিবেদন জমা দিয়েছে। এই প্রতিবেদনে এসব সুপারিশ রয়েছে। এদিন আরও 3টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। বাকি 3টি কমিশন হলো নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ সংস্কার কমিশন। বেলা 11:30টার দিকে সংস্কার কমিশনের প্রধান এবং অন্য সদস্যরা রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন। কমিশন সূত্রে সুপারিশের সারসংক্ষেপ পাওয়া গিয়েছে। নাম্বার 1, আইনসভার নিম্নকক্ষ গঠিত হবে সংখ্যাগরিষ্ঠ ভোটে সরকারি নির্বাচিত সদস্যদের সমন্বয়ে। 400 আসন নিয়ে নিম্নকক্ষ গঠিত হবে। 300 জন সদস্য একক আঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে সরাসরি ভোটে নির্বাচিত হবে। আর 100 জন নারী সদস্য সারা দেশের সব জেলা থেকে নির্ধারিত 100 নির্বাচনী এলাকা থেকে কেবল নারী প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সরাসরি ভোটে নির্বাচিত হবেন। 2, রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষের মোট আসনের ন্যূনতম 10% আসনে তরুণ-তরুণীদের মধ্যে থেকে প্রার্থী মনোনীত করবে। 3, সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কমিয়ে 21 বছর করা হবে। 4, 2 জন ডেপুটি স্পিকার থাকবেন, যাদের মধ্যে একজন বিরোধী দল থেকে মনোনীত হবেন। 5, একজন সংসদ সদস্য একই সঙ্গে নিম্নলিখিত যে কোনো একটির বেশি পদে অধিষ্ঠিত হবেন না। এগুলো হলো প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং রাজনৈতিক দলের প্রধান। 6, অর্থ বিল ব্যতীত নিম্নকক্ষের সদস্যরা তাদের মনোনয়নকারী দলের বিপক্ষে ভোট দেওয়ার পূর্ণ ক্ষমতা থাকবে। আইনসভার স্থায়ী কমিটিগুলোর সভাপতি সবসময় বিরোধী দলীয় সদস্যদের মধ্য থেকে মনোনীত হবে। উচ্চকক্ষ মোট 105 জন সদস্যের সমন্বয়ে গঠিত হবে। এর মধ্যে 100 জন সদস্য জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত মোট ভোটের সংখ্যানুপাতে নির্ধারিত হবেন। রাজনৈতিক দলগুলো সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতে উচ্চকক্ষের মনোনয়নের জন্য সর্বোচ্চ 100 জন প্রার্থী মনোনয়ন দিতে পারবে। এই 100 জন প্রার্থীর মধ্যে কমপক্ষে 5 জন আইন দিয়ে নির্ধারিত পদ্ধতিতে সামাজিক ও অর্থনৈতিকভাবে অনগ্রসর সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করবে। বাকি 5টি আসন পূরণের জন্য রাষ্ট্রপতি নাগরিকদের মধ্যে থেকে যারা কোনো কক্ষেরই সদস্য ও রাজনৈতিক দলের সদস্য নন প্রার্থী মনোনীত করবেন। কোনো রাজনৈতিক দলকে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতে উচ্চ কক্ষে প্রতিনিধিত্বের যোগ্য হতে হলে জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের অন্তত 1% নিশ্চিত করতে হবে। উচ্চকক্ষের স্পিকার সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে উচ্চকক্ষের সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হবেন। উচ্চকক্ষের একজন ডেপুটি স্পিকার থাকবেন, যিনি সরকার দলীয় সদস্য ব্যতীত উচ্চকক্ষের অন্য সব সদস্যের মধ্য থেকে নির্বাচিত হবেন। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ রয়েছে রাষ্ট্রপতির মেয়াদ হবে 4 বছর। রাষ্ট্রপতি সর্বোচ্চ 2 বারের বেশি অধিষ্ঠিত থাকবেন না। রাষ্ট্রপতি নির্বাচন মণ্ডলীর সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হবেন। যেসব ভোটারের সমন্বয়ে নির্বাচক মণ্ডলী গঠিত হবে তারা হলেন আইনসভার উভয় কক্ষের সদস্য প্রতি একটি করে ভোট, প্রতি জেলা সমন্বয় কাউন্সিল সমষ্টিকভাবে একটি করে ভোট। যেমন 64 জেলা সমন্বয় কাউন্সিল থাকলে 64টি ভোট, প্রতিটি সিটি কর্পোরেশন সমন্বয় কাউন্সিল সমষ্টিকভাবে একটি করে ভোট। রাষ্ট্রদ্রোহ, গুরুতর অসদাচরণ বা সংবিধান লঙ্ঘনের জন্য রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে। নিম্নকক্ষ থেকে অভিশংসন প্রক্রিয়া শুরু হবে। 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। যেভাবে আইনসভার নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে প্রধানমন্ত্রী মনোনীত হবে। আইনসভার মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে যদি কখনো প্রধানমন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ করেন বা আস্থা ভোটে হেরে যান কিংবা অন্য কোনো কারণে রাষ্ট্রপতিকে আইনসভা ভেঙে দেওয়ার পরামর্শ দেন, সেক্ষেত্রে যদি রাষ্ট্রপতির কাছে এটা স্পষ্ট হয় যে নিম্নকক্ষের অন্য কোনো সদস্য সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ সমর্থন অর্জন করতে পারছেন না,
তবেই রাষ্ট্রপতি আইনসভার উভয় কক্ষ ভেঙে দেবেন। একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ 2বার দায়িত্ব পালন করতে পারবেন। তিনি একাধিক্রমে 2 বা অন্য কোনোভাবেই এই পদে আসীন হন না কেন, তার জন্য এই বিধান সমভাবে প্রযোজ্য হবে। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান এবং সংসদ নেতা হিসেবে অধিষ্ঠিত থাকতে পারবেন না। সংবিধান সংস্কার কমিশন অন্তর্বর্তী সরকারের বিধান যুক্ত করার সুপারিশ করেছে। এটি মূলত কাজের দিক দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের মতো। এ বিষয়ে কমিশন যে সুপারিশ করেছে সেগুলো হলো, কমিশন আইনসভার মেয়াদ শেষ হওয়ার পরে কিংবা আইনসভা ভেঙে গেলে পরবর্তী নির্বাচিত সরকার শপথ না নেওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তী সরকার নিয়োগের সুপারিশ করা হয়। সরকারের প্রধান উপদেষ্টা বলে অভিহিত হবেন আইনসভার মেয়াদ শেষ হওয়ার 15 দিন আগে অথবা আইনসভা ভেঙে গেলে পরবর্তী অনূন্য 15 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। প্রধান উপদেষ্টা সর্বোচ্চ 15 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদের মাধ্যমে কার্য পরিচালনা করবেন। সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। এই আলোচনার মাধ্যমে যেসব বিষয় ঐকমত্য হবে সেসব সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হবে। ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই আলোচনা হবে বলে আজ এক সংবাদ ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।